কুষ্টিয়ায় নসিমন করিমন ইজি বাইক সহ অবৈধ থ্রি হুইলারে দৌরাত্ম তীব্র যানজটে ভোগান্তিতে বাসিন্দারা। একদিকে সরু রাস্তা, অন্যদিকে ফুটপাত দখল করে ব্যবসার কারণে সড়কে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খলা। ট্রাফিক আইনের তোয়াক্কা না করায় প্রায় ঘটছে দুর্ঘটনা। সড়কে শৃঙ্খলা ফেরাতে ফুটপাত দখলমুক্ত ও যানজট কমাতে দ্রুত ব্যবস্থার আশ্বাস প্রশাসনের। কুষ্টিয়া শহরের ব্যস্ততম মজমপুর গেট এলাকা। সরু রাস্তায় ইজি বাইক, অটোরিকশা, নসিমন করিমনের কারণে তীব্র যানজট। স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামী মানুষের বাড়ছে ভোগান্তি। একই চিত্র কলেজ মোড়, হাসপাতাল মোড়, থানা ট্রাফিক মোড়, চৌহাস সহ শহরের প্রায় সবকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। সেই সাথে ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় পথচারীদের পড়তে হচ্ছে বিড়ম্বনায়। একই লাইসেন্স দিয়ে নাম্বার প্লেট দিয়ে 7টা গাড়ি চালায় বা 8টা গাড়ি চালায়, তো একটা গাড়ির জন্য তো একটাই লাইসেন্স। রেল লাইনের গেটের এখান থেকে যদি ট্রেন যাতায়াত করে তখনও একটা যানজট হয়। এই যে মেডিকেল বা হাসপাতালে কত রোগী যাচ্ছে এবং এই যানজটের জন্য অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স ওখানে দাঁড়িয়ে আছে। স্থানীয়দের দাবি, শহরের অবস্থা এমন হয়েছে যে বর্তমানে মানুষের চেয়ে যানবাহনের সংখ্যাই বেশি মনে হয়। অবৈধ যানবাহনের চালকেরা ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করায় ঘটছে দুর্ঘটনাও। ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, অটো এসব গাড়ির পরিমাণ ব্যাপক হারে বেড়ে গেছে, যার জন্য যানজটটা একটু বেড়ে গেছে। তবে আমরা যথাসাধ্য চেষ্টা করতেছি এই শহরের যানজটটা যত সহজলভ্য হয়। সড়কে শৃঙ্খলা আনতে ইজি বাইক, অটোরিকশা চালক ও মালিকদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা করেছে জেলা প্রশাসন। জেলায় ইজি বাইকের যে চালক আছে, সমিতি আছে, তাদেরকে আমরা একটা ওয়ার্কশপের মাধ্যমে তাদেরকে সচেতনতামূলক প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে অন্যান্য আইন কানুন শিখিয়েছি। পাশাপাশি আমরা একটি রোটেশন পদ্ধতি চালু করব বলে আমরা চিন্তা করেছি। কুষ্টিয়া পৌর এলাকায় দিনে গড়ে প্রায় 10,000 অটোরিকশা চলাচল করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।